আচ্ছা, এখন আমাদের আজকে আমাদের কোন আইটেমটা হবে, আজকে আমাদের ওয়াটার ডিজাইন রিবনের ওয়াটারমার্ক, তাই না? 34তম আইটেমটা, তাই তো? 34তম আইটেম ওয়াটারমার্ক। তাহলে চলো ওয়াটারমার্ক কীভাবে করে আমরা দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, ওয়াটারমার্ক মানে হচ্ছে যে জল ছাপ দেওয়া। জল ছাপ মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে এই ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে আমরা ডিজাইন রিবন, এই যে ডিজাইন রিবনে যাওয়ার পরে এইখানে দেখো এই যে লেখা আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক মানে কি? জল ছাপ দেওয়া। একটা ডকুমেন্টের পিছনে, লেখার পিছনে জল ছাপ দেওয়া, ঠিক আছে? তো এই যে ওয়াটারমার্কে ওয়াটারমার্কে যাওয়ার পরে এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, যেমন হচ্ছে যে ডু নট কপি, ড্রাফট, স্যাম্পল। তো মনে করো যে আমি এখানে ড্রাফটটা নিলাম, ড্রাফটটা নিলে পরে এখানে কি হলো, এই ড্রাফট লেখা দেখাচ্ছে, তাই না? এখন যদি তুমি এরপর দিয়ে কিছু লেখো, সাপোজ আমি যদি কিছু টাইপিং করি, দেখো টাইপিং করে আমি যদি এটাকে কপি করে পেস্ট করি, বেশি করে কপি করে পেস্ট করি, তাহলে দেখো নিচে কিন্তু ড্রাফটটা লেখা দেখাচ্ছেই, থেকে যাচ্ছে। এখন যদি পিন করে যে কারো হাতে দিয়ে এটা, সে কিন্তু বলবে যে এটা তো এখনও ফাইনাল হয় নাই, ড্রাফট কপি, তাই না? আচ্ছা, যদি ড্রাফট কপি না দিই, স্যাম্পল দিই, তাহলে বুঝতে হবে যে এটা স্যাম্পল কপি, তাই না? এই যে পিন করলে পরে হালকা কালার দিয়ে এটাকে কি আসবে, কালার দিয়ে প্রিন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে জল ছাপ দেওয়া, বুঝছো? কিন্তু আমি এখানে আমার স্যার বললো যে এই স্যাম্পল না, আমাদের কোম্পানির নামটা লিখে দেন, সাগর কম্পিউটার লিখে দেন বা সাগর লিখে দেন, তাহলে এইটা যেন সব পেজেই সাগর আসে আর কি, ঠিক আছে? তাহলে কি করবা, এই যে ওই যে এখানে তোমার এই ডিজাইন থেকে কোথায় যাবা, ওয়াটারমার্কে যাওয়ার পরে এই যে কাস্টম ওয়াটারমার্ক আছে না, এই কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে এই যে এখানে টিক দেওয়া না থাকলে টিকটা দিয়ে নিবা, ঠিক আছে? এই যে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করে এই যে স্যাম্পল আছে, এই স্যাম্পলে ক্লিক করবা। স্যাম্পলে ক্লিক করার পর এই জায়গাটা তুমি SAGOR সাগর, তারপরে কম্পিউটার লিখলাম, ঠিক আছে? লেখার পরে জাস্ট ওকে করলে তোমার ইচ্ছামাফিক যে কোনো অক্ষর তুমি এখানে ঢোকা দিতে পারবা। এখন যত পাতায় তুমি নেও না কেন, প্রত্যেকটা পাতাতেই দেখো তোমার সাগর কম্পিউটারের জলছাপ করে দিচ্ছে, দেখো জলছাপ করে দিচ্ছে। এখন এরপর তুমি কাজ করলে পরে তোমার কোনো সমস্যা নাই, তুমি এরপর কাজ করে যেতে পারবা, এই যে এরকম কাজ করে যেতে পারবা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে তোমার লেখার দিয়ে জলছাপ করা, লেখা দিয়ে ওয়াটারমার্ক করা। যদি এটা আবার তুলে দিতে বলে যে লাগবে না, তুলে দাও, তাহলে তুমি হ্যাঁ ওয়াটারমার্কে যে এই রিমুভ ওয়াটারমার্ক দিলে আবার উঠে যাবে। এটা হচ্ছে লেখার ওয়াটারমার্ক গেল। কিন্তু তোমার বস যদি বলে যে ভিতরে আমাদের তো লোগোই আছে, সাগর কম্পিউটারের লোগো আছে বা একটা ছবি আছে, ছবিটা জলছাপ করে ভিতরে দিয়ে দাও, তাহলে তখন কি করবা, তখন হচ্ছে এই ওয়াটারমার্কে যাওয়ার পরে কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে দেখো লেখা আছে পিকচার ওয়াটারমার্ক। দেখো এই পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলে সিলেক্ট পিকচার বলতেছে, এই সিলেক্ট পিকচারে ক্লিক করে তোমার সামনে ফর্ম এ ফাইল বলতেছে আপনার কোথায় আছে সেই ছবিটা দেখাই দেন। তো তুমি এটার পর ক্লিক করবা, ক্লিক করার পরে আমাদের ছবি আছে ডেস্কটপে যাওয়ার পরে যেখান থেকে খুশি একটা ছবি এখান থেকে নিয়ে নিতে পারো। যেমন আমার ছবি এখানে আছে, তুমি এখানে এর মধ্যে যদি কোনো ফোল্ডারের ছবি থেকে, যেমন পাওয়ার পয়েন্ট নামিয়ে অন্যান্য কম্পিউটারে পাওয়ার পয়েন্ট ফোল্ডারের ভিতর ছবি আছে, পিকচারের ভিতরে যা পিকচার পাবা। তো যাই হোক, আমি এখানে আমার সামনেই একটা ছবি পেলাম, এই ছবিটা নিয়ে এবার ইনসার্ট বাটনে ক্লিক করলাম, করার পরে জাস্ট ওকে করলে পরে দেখো এই ছবিটা কিন্তু জলছাপ হয়ে গেছে। দেখো হালকা করে তোমার এই জায়গাটা জলছাপ হয়ে গেছে। এইটাই হচ্ছে ওয়াটারমার্ক। এখন যদি এরপর তুমি লিখতে থাকো, লিখলে পরে দেখো লেখার নিচে কিন্তু জলছাপ হয়ে গেছে। এটা হচ্ছে ছবির পিকচার দিয়ে ওয়াটারমার্ক করলাম। আবার যদি এই ছবিটা যদি না লাগে তাহলে বাদ দিতে যাও, তাহলে কি করব, তাহলে এই তোমার ডিজাইনে যাব, ডিজাইন থেকে ওয়াটারমার্কে যাব, তারপরে রিমুভ ওয়াটারমার্কে যাব। এই রিমুভ ওয়াটারমার্কে গেলে আবার বাদ হয়ে যাবে। এটাই হচ্ছে ওয়াটারমার্ক। পারবা না? তাহলে ওয়াটারমার্ক কয় প্রকার? এক প্রকার হচ্ছে যে তোমার লেখা দিয়ে ওয়াটারমার্ক করা যেতে পারে, আর একটা হচ্ছে যে কি, হ্যাঁ পিকচার দিয়ে ওয়াটারমার্ক করা যেতে পারে। ইজি না? তাহলে এটা কি ওকে? তাহলে দাগাও 34 আইটেম ওয়াটারমার্কে দাগাই দাও এবং প্র্যাকটিস করো।